216 রিঙ্গিত করে 3বার বাইর করতে হবে। এখানে বাইকের সামনে এবং পিছনে এল স্টিকার লাগাতে হবে। এটা হচ্ছে আপনার ফার্স্ট পেমেন্ট করতে হবে। এই কেপিপি টেস্ট এটা 210 রিঙ্গিত। তো গাইস 250 সিসির নিচে বা সর্বোচ্চ 0 থেকে 250 সিসি পর্যন্ত লিমিটেড যে বাইকের জন্য যে ড্রাইভিং লাইসেন্সগুলো আছে সেগুলো হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। কারণ হচ্ছে আমি অটো গিয়ার ম্যানুয়াল গিয়ার সবই নিয়ে আসছি, বাট আমি সব কিছু একটা ভিডিওতে দিব না। আমি হচ্ছে 250 সিসির নিচে এবং 250 সিসি প্লাস যে বাইকগুলো আছে দুইটা ভিডিওটাকে আমি একসাথে করে ড্রাইভিং লাইসেন্সের জন্য এই দুটো একসাথে দিব। এবং যেটা ক্রেতা বা প্রাইভেট কার হচ্ছে ম্যানুয়াল অ্যান্ড অটো গিয়ার এই দুইটাকে একসাথে করবো, তা না হলে একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো ভাই একটু এদিকে আসলে আমি দেখাচ্ছি যে আপনি যদি 250 সিসির মধ্যে বা 250 সিসির নিচে যে বাইকগুলো আছে সেগুলো আপনি ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে নিজে তাহলে টোটাল কত টাকা খরচ হবে। সো গাইস সব প্রসেসগুলো কিন্তু সেম, কিন্তু টাকা একটু কম আর বেশি। যেমন এখানে লেখা আছে নন মালয়েশিয়ান B2 লাইসেন্স। তো 250 সিসির নিচে যে লাইসেন্সগুলো আছে সেগুলোকে B2 বলে। সো এখানে কিন্তু নর্মাল একটা বাইকের মানে নর্মাল একটা বাইকের পিকচার দেওয়া আছে, আর এটা আসলে 250 সিসির উপরে এখানে কিন্তু একটা হায়ার সিসি বাইকের একটা পিকচার দেওয়া আছে। সো যেহেতু এটা নর্মাল বাইকের পিকচার দেওয়া আছে 100 সিসির মতো, সো এটা টোটাল করতে কত টাকা লাগবে সেটা আমি বলতেছি। যেমন এটার জন্য আপনাদের ফার্স্ট পেমেন্ট করতে হবে। ফার্স্ট পেমেন্ট কত? ফার্স্ট পেমেন্ট RM216 মানে 216 রিঙ্গিত। এটা হচ্ছে আপনার ফার্স্ট পেমেন্ট করতে হবে। অ্যান্ড দেন ফার্স্ট পেমেন্টের পরে সেম প্রসেস আপনাদের কী করতে হবে, ফার্স্ট পেমেন্টের পরে রেজিস্ট্রেশন, মানে ফার্স্ট পেমেন্ট মানে আপনার রেজিস্ট্রেশন। তারপর হচ্ছে আপনি পড়াশোনা করবেন কম্পিউটার টেস্টের জন্য, আর সেগুলোর জন্য তো আমি বলেই দিলাম ওই অ্যাপটা, যে আবার একটু দেখাচ্ছি। যদি কেউ ভিডিওটা টেনে দেখেন সেটা হচ্ছে আপনাদের জন্য, আর টেনে না দেখাটাই সবচেয়ে বেটার। এই কেপিপি টেস্ট এটা থেকে আপনারা পড়বেন, মোটামুটি 100%ই আপনারা কমন পেয়ে যাবেন প্রশ্নগুলো কম্পিউটার টেস্টে। সো যাই হোক, এখন হচ্ছে আপনাদেরকে দেখাই যে আপনারা ফার্স্ট পেমেন্ট হচ্ছে 216 রিঙ্গিত দেওয়ার পরে আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন অ্যান্ড দেন কম্পিউটার টেস্ট পর্যন্ত যদি আপনারা পাস করেন তাহলে পরের স্টেপে আপনি যেতে পারবেন। আর যদি পাস না করেন তাহলে কিন্তু আবার আপনাদের অ্যাডমিশন নিয়ে আবার কম্পিউটার টেস্ট দিতে হবে। সো যাই হোক, ধরে নিলাম আপনারা পাস করছেন, আর এটা কিন্তু আপনি ফেল করলে 3বার 4বার 5বার আপনার মন মতো আপনি বারবার হচ্ছে এটাকে জরিমানা দিবেন। যেমন 28 টাকা 29 টাকার মতো লাগে হচ্ছে আপনি এটাকে বারবার জরিমানা দিয়ে নতুন করে এক্সামের টাইম নেবেন এবং হচ্ছে এক্সাম দিবেন। আপনার যে কয়বার মন চায় আপনি ওই কয়বার দিতে পারেন পাস করার আগ পর্যন্ত। সো গাইস আপনারা 216 রিঙ্গিত হচ্ছে ফার্স্ট পেমেন্ট করবেন, এবং হচ্ছে পি লাইসেন্সটা যখন আপনারা পেয়ে যাবেন বা পাওয়ার আগ মুহূর্তে আপনাদের পি লাইসেন্সের জন্য বায়ার করতে হবে কত, 20 রিঙ্গিত। আর তার আগে হচ্ছে আপনাদের কম্পিউটার টেস্ট, যখন কম্পিউটার এক্সাম দিতে যাবেন আপনাদের 28 টাকা 40 পয়সা এই রিঙ্গিটা হচ্ছে আপনাদের বাইর করতে হবে কম্পিউটার টেস্টের ডেট নেওয়ার জন্য। সো এটা হচ্ছে এটা। তারপরে আপনি যখন নাকি পিল টেস্টে পাস করবেন, পাস করার পরে হচ্ছে এল লাইসেন্সটা আপনি যখন নাকি নেবেন, সো এল লাইসেন্সটা হচ্ছে একটা কার্ড আকারে দিবে আপনাদের। ওই এল কার্ডটা পাওয়ার সময় আপনাদের হচ্ছে এটা 20 টাকা বাইর করতে হবে ওই কার্ডের জন্য। সো গেল দুইটা প্রসেস। অ্যান্ড দেন যখন আপনি এল লাইসেন্সটা পেয়ে যাবেন আপনি কিন্তু একা বাইক চালাতে পারবেন মালয়েশিয়াতে, পিছনে কোনো যাত্রী নিতে পারবেন না। আর তার সাথে হচ্ছে আপনাদের বাইকের সামনে এবং পিছনে এল স্টিকার লাগাতে হবে। ঠিক আছে, যদি আপনারা এল স্টিকার না লাগান তো সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ হচ্ছে আপনাদেরকে সালা ধরবে, বা এটা হচ্ছে আপনাদের রং। কেন আপনি এল স্টিকার লাগাইলেন না? আর যদি আপনারা পি লাইসেন্সটা পেয়ে যান, পি লাইসেন্সেরও কিছুদিন আপনাদের স্টিকার লাগিয়ে রাখতে হবে। আমার যদিও নির্ধারিত টাইমটা জানা নেই, যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে পি পাওয়ার পরে মানে এল লাইসেন্সটা পাওয়ার পরে তো পি পাওয়ার আগ পর্যন্ত এল স্টিকারটা লাগাতে হবে উভয় ক্ষেত্রেই, বাইক অ্যান্ড হচ্ছে ক্রেতা। আর ক্রেতা হচ্ছে আপনার যেটাকে বলে এটা হচ্ছে 4 চাকার যে প্রাইভেট গাড়িগুলো আছে এগুলোতে হচ্ছে মালয়েশিয়াতে ক্রেতা বলে। সো আর পিটা পাওয়ার পরে হচ্ছে কতদিন স্টিকারটা লাগিয়ে রাখতে হবে সেটা আমার জানা নেই, যদি কোনো ভাই জানেন বা কোনো বোন জানেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আচ্ছা যাই হোক, সো তারপরে হচ্ছে আমি এটা আপনাদের দেখাচ্ছি যে আপনারা এয়ার লাইসেন্সটা পাওয়ার পরে হচ্ছে আপনারা আবার সেকেন্ড পেমেন্ট কত, আবার সেম 216 রিঙ্গিত। সো আপনারা হচ্ছে সেকেন্ড পেমেন্ট করবেন, আর সেকেন্ড পেমেন্ট করার পরে আপনাদের সেম প্র্যাকটিক্যাল ড্রাইভিং ক্লাস করতে হবে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম, টোটাল 9.5 ঘন্টা। তারপর হচ্ছে আবার রোড ট্রেনিং দিতে হবে, এই যে KPP03 অন দ্য রোড ট্রেনিং। সো রোড ট্রেনিং দিতে হবে, রোড ট্রেনিংয়ের জন্য টোটাল 6 ঘন্টা। সো এগুলোর জন্য আপনার বাইর করতে হবে কত, সেকেন্ড পেমেন্টটা 216 টাকা। তারপরে যখন নাকি রোড ট্রেনিংটা আপনাদের শেষ হয়ে যাবে তারপর হচ্ছে আপনাদের দিবে থার্ড অপশন আর কি। থার্ড অপশন যখন নাকি যাবেন তখন আপনাদের হচ্ছে থার্ড পেমেন্টটা দিতে হবে। থার্ড পেমেন্টটাও কিন্তু সেম 216 রিঙ্গিত। সো 216 রিঙ্গিত করে আপনাদের 250 সিসির নিচে যে বাইকগুলো আছে সেগুলো চালানোর জন্য আপনাদের 216 রিঙ্গিত করে 3বার বাইর করতে হবে এখানে। সো
সেকেন্ড পেমেন্ট যখন নাকি আপনার শেষ তখন আপনি থার্ড পেমেন্টে চলে যাবেন এবং থার্ড স্টেপে চলে যাবেন। তো থার্ড স্টেপে হচ্ছে আপনাদেরকে যখন যাবেন পি লাইসেন্সটার জন্য, আপনি পি লাইসেন্সটা পাবেন জেপিডি টেস্টগুলো দেওয়ার পরে, যে এখানে যে জেপিজি টেস্টগুলো আছে এগুলো দেওয়ার পরে হচ্ছে আপনারা পি লাইসেন্সটা পাবেন। সো পি লাইসেন্সটা পাওয়ার পরে হচ্ছে আপনাদের পাওয়ার সময় আপনাদের পি লাইসেন্সের জন্য 120 রিঙ্গিত এখানে বায়ার করতে হবে। সো এটা হচ্ছে লাইসেন্সের হারগা বলতে পারেন বা আপনি অন্য কিছু বলতে পারেন। এটা হচ্ছে 120 রিঙ্গিত বায়ার করতে হবে এবং হচ্ছে অ্যাডিশনাল যে আপনি ক্লাসগুলো করছেন সেগুলোর জন্য আপনাদের 26 রিঙ্গিত অ্যান্ড দেন সার্ভিস চার্জ 16 রিঙ্গিত 20 পয়সা। সো এগুলো হচ্ছে আপনাদের বায়ার করতে হবে অ্যান্ড হচ্ছে 3 পেমেন্ট একসাথে। সো আমরা যদি বলি যে 250 সিসির বা 250 সিসির নিচে যে বাইকগুলো আছে সেগুলো যদি আপনি টোটাল ড্রাইভিং লাইসেন্স করতে চান মালয়েশিয়া নিজে টোটাল আপনার কত টাকা খরচ হচ্ছে সেটার জন্য যদি আমরা এই কাউন্টগুলো আগে করি, যেমন হচ্ছে কম্পিউটার টেস্ট 28 রিঙ্গিত 40 পয়সা। সো গেল এটা পয়সাকে যদিও সেন বলে আর রিঙ্গিত তো আমরা জানি, বা আমি অনেক সময় টাকাও বলি যাতে বোঝার ক্ষেত্রে সহজ বা মুখ দিয়ে এটা চলে আসে। যাই হোক, সো আপনি যখন এয়ার লাইসেন্সটা নেবেন এয়ার লাইসেন্সের জন্য 20 রিঙ্গিত অ্যান্ড দেন পি লাইসেন্সের জন্য 120 রিঙ্গিত অ্যান্ড দেন যখন আপনি অ্যাডিশনাল ক্লাসের জন্য 26 রিঙ্গিত। সো সার্ভিস চার্জের জন্য 16 রিঙ্গিত 20 সেন্ট। সো টোটাল হচ্ছে 1 2 3 4 5 এই 5টা স্টেপ আপনার হচ্ছে টাকা দিতে হবে। কত টাকা? 210 টাকা 60 পয়সা। সো টোটাল 210 রিঙ্গিত এবং হচ্ছে 60 সেন্ট। সো আর এখানে ছিল কত? এটা হচ্ছে 250 সিসির উপরে, এখানে ছিল 255 রিঙ্গিত আর এখানে হচ্ছে কত? 210 রিঙ্গিত। তো মোটামুটি 50 রিঙ্গিতের মতো কম বেশি আছে। সো যাই হোক, সো গেল এখানে 210 রিঙ্গিত 60 পয়সা এবং আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা পেমেন্টে হচ্ছে আপনার কত টাকা দিতে হবে? 216 রিঙ্গিত প্লাস হবে না, এখানে যেহেতু 3বার বাইর করতে হবে আমি হচ্ছে এখানে ইন্টু দিলাম। সো ইন্টুতে 216 রিঙ্গিত করে 3বার। সো যেহেতু 3 পেমেন্ট 3বার দিতে হবে আপনার 648 রিঙ্গিত, যেখানে কিন্তু লেখা আছে 648 রিঙ্গিত। আর যারা মালয়েশিয়ান পিপল তাদের জন্য আরেকটু কম, সেটা আলাদা, আমি সেটা নিয়ে ভিডিও করিনি। তার কারণ হচ্ছে আমরা তো যারা মালয়েশিয়ান পিপল তারা তো ভিডিওটা দেখবে না বা লাইসেন্সটা তো তাদের দরকার নেই। সো এখানে হচ্ছে 648 রিঙ্গিত। সো 648 রিঙ্গিত। সো টোটাল যদি আমরা এটাকে প্লাস করি, যে আপনার টোটাল 250 সিসি নিচে যে বাইকগুলো আছে এগুলো আপনার ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা খরচ হচ্ছে। সো যদি আমরা টোটাল পেমেন্টটা করি, টোটালটা হচ্ছে এখানে আছে কত? 648 রিঙ্গিত অ্যান্ড দেন প্লাস টোটাল এই চার্জগুলো নিয়ে 210 রিঙ্গিত 60 পয়সা বা এনাম প্লাস 10। সো টোটাল আপনার লাগতেছে 858 রিঙ্গিত 60 পয়সা। সো আর এম 858 রিঙ্গিত 60 পয়সা বা 858 রিঙ্গিত এনাম প্লাস 10। সো এটা হচ্ছে আপনাদের টোটাল যে খরচ 250 সিসির নিচে বাইকের লাইসেন্স করার জন্য। সো আমরা এটাকে টোটাল 860 রিঙ্গিত ধরি। সো এটা হচ্ছে আপনার 860 রিঙ্গিত টোটাল লাগবে হচ্ছে 250 সিসির নিচে যে বাইকগুলো আছে সেগুলো ড্রাইভিং লাইসেন্স করতে। এবং হচ্ছে যারা মালয়েশিয়াতে হচ্ছে ক্রেতার লাইসেন্স করতে চান ম্যানুয়াল গিয়ার এবং হচ্ছে অটো গিয়ার নন মালয়েশিয়ান সিটিজেন, আমি তাদের জন্য ভিডিও করব। এখানে পিন করা আছে, যদি একটা ভিডিওতে সব দিব না অনেক বড় হয়ে যাবে। সো যারা বাইকেরটা দেখবেন তারা হচ্ছে এই ভিডিওটা দেখে নেবেন, আর যারা হচ্ছে ক্রেতারটা করবেন তারা হচ্ছে এটার পরেই হচ্ছে আমি ভিডিওটা দিব। সো চেক করে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। আর এতে করে আপনারা হচ্ছে দালাল থেকে দূরে থাকবেন আর নিজেরটা নিজে করবেন। তাতে হচ্ছে কি টাকা পয়সা দিয়ে লাইসেন্স পাওয়াটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে আপনি যদি আপনি পড়েন কম্পিউটার টেস্টে আপনি হচ্ছে অনেক কিছু জানতে পারবেন যেগুলো আপনার বাকি জীবনে চলার ক্ষেত্রে অনেক কাজে লাগবে। যেমন 2 এর রাস্তা কোনটা, স্লিপি রাস্তা কোনটা, লো গিয়ার হাই গিয়ার কখন কি আপনার ইউজ করতে হবে। যদি হচ্ছে আপনি নিজে পড়েন, পড়ে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা আপনি করেন, তাহলে এই সবগুলোই আপনি হচ্ছে খুব ভালোভাবে বুঝতে পারবেন, একদম জানতে পারবেন, আমি আশাবাদী। সো আর এরকম ইনফরমেশন জনিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখুন। ইউটিউবে সেম নামে আমার ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন লাইক দিয়ে। আর আপনারা মালয়েশিয়াতে কী ইনফরমেশন জনিত ভিডিও পেতে চান অবশ্যই আমাকে জানাবেন। আমি কিন্তু মোটামুটি অল মালয়েশিয়ায় ঘুরি বা প্রয়োজন অনুযায়ী যেখানে যাওয়া প্রয়োজন, যেমন যদি আমাকে বলেন কোনো প্রয়োজন অনুযায়ী আমার জোহর বারো যেতে হবে, আমি যাবো, মালাক্কা যেতে হলে যাবো, মানে এভরিথিং মালয়েশিয়া এভরি পয়েন্ট এভরি ওয়ে, কোথায় আপনাদের কী টপিকের কী ভিডিও লাগবে আপনারা শুধু আমাকে বলবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন
যাতে আপনাদেরকে খুব ভালো ভালো ভিডিও দিতে পারি এরকম ইনফরমেশন জনিত। সো আল্লাহ হাফেজ।